খালেদা জিয়া হলো একটা ঐক্যের প্রতীক এবং রাজনৈতিক অভিভাবক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনো বিশেষ দলের বা কোনো বিশেষ গোষ্ঠীর আসলে নেত্রী নয়। উনি গোটা বাংলাদেশের একটা আইকনে পরিণত হয়েছেন। আপসের নেত্রী বেগম খালেদা জিয়া জানেন যে গত কয়েকদিন যাবত বেশ গুরুতর অসুস্থ। তো আমরা ইতিমধ্যে জাকসুর পক্ষ থেকে আমরা তার রোগমুক্তি কামনায় আমরা একটি বিজ্ঞপ্তি দিয়েছি এবং আজকে আমাদের জাতীয়তাবাদী শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারী ফোরামের পক্ষ থেকে একটি দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। সেখানে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমরা সেই দোয়াতে এসেছি এবং তার আশু রোগমুক্তি কামনার জন্য আমরা মন থেকে দোয়া করেছি। কারণ বাংলাদেশের রাজনৈতিক বর্তমানে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের এই মুহূর্তে আসলে খালেদা জিয়া হলো একটা ঐক্যের প্রতীক এবং রাজনৈতিক অভিভাবক। তিনি যদি এখন কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, সেটার শূন্যতা কিন্তু কি বাংলাদেশের যে কোনো রাজনীতিবিদ দিয়ে কিন্তু পূরণ করা সম্ভব নয়। তো আমরা তার রোগমুক্তি কামনা করি এবং দ্রুত সময়ে যাতে তিনি সুস্থ হন তার জন্য পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনো বিশেষ দলের বা কোনো বিশেষ গোষ্ঠীর আসলে নেত্রী নয়। উনি গোটা বাংলাদেশের একটা আইকনে পরিণত হয়েছেন। এর প্রধান কারণ হচ্ছে সার্বভৌমত্ব এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তিনি ব্যতিক্রমহীন একটা উদাহরণ। সেই জন্য দলমত নির্বিশেষে প্রত্যেকেই তার জন্য দোয়া করছেন। এই জাতি একটা অত্যন্ত ক্রান্তিক কাল অতিক্রম করছে এখন। সর্বজন গ্রহণযোগ্য একজন মানুষের খুবই দরকার এখন। আমরা সে কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছি তার মতো এরকম গোটা জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে এরকম একজন মানুষের অভিভাবকত্ব খুবই প্রয়োজন। আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তৈয়বা দান করুন এবং তিনি যেন আমাদের এই ক্রান্তিকাল পার করার ক্ষেত্রে অবদান রাখতে পারেন। মূলত সেই কারণে বিশেষ দোয়ার আয়োজন আমরা করেছি। আমরা বিশ্বাস করি এই গোটা জাতিকে আল্লাহ হতাশ করবেন না, তিনি নিশ্চয়ই আরোগ্য লাভ করবেন এবং আমাদের দেশের সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষায় যে বিশেষ একটা মুহূর্ত পার করছি আমরা, সেখানে আমাদের বৈচিত্র্যের নামে যে বিভাজনগুলো আমাদের মধ্যে তৈরি হচ্ছে সেই জায়গায় একটা ঐক্যমত তৈরি করবার জন্যে তার অভিভাবকত্বের জন্য তিনি নিশ্চয়ই আমাদের মাঝে থাকবেন।